সে নিদ্রায় চলে যায়, কখন সে ঘুমিয়ে যায়, মাও যেমন বুঝতে পারে না, ওই রকম আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহকে যারা এক বলে স্বীকারোক্তি দিয়েছে, ইস্তেকামাতটাকে ঠিক রেখেছে, আমার আল্লাহ তাদেরকে এইভাবে কখন সবর দিতে দিতে, এইভাবে তাদেরকে চিন্তা মুক্ত করতে করতে কখন আজরাইল তাদের জানটাকে কবজ করবে তারা কিছুই বুঝতে পারবে না। দুধ পান করা শিশুর ন্যায় মায়ের কোলের মধ্যে যেমন বাচ্চা ঘুমিয়ে যায়, ওই বান্দাটাও আল্লাহর রহমতের কোলে ওই রকম ঘুমিয়ে যাবে। শুধু ঘুমিয়ে যাবে এটা নয়, যতক্ষণ দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ বলছে ওয়াবাশশিরু, আমি সুসংবাদ দেব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, জান্নাতের, জোরে বলে। আর এই আয়াতে আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবাশশির, আমি সুসংবাদ দেব তাদের জন্য, নিয়ামত আমি দেব। কেমন নিয়ামত? তাফসীরে কি বলছে শুনেন, কেমন নিয়ামত? যেমন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, দুনিয়াতে হায়াতে থাকাকালীন অবস্থায়, দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময় আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছিলাম, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদের নিয়ামত দিয়েছিলাম, ঠিক ওই রকম ভাবে ওয়াবাশশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ তাদেরকে ওই জান্নাতের চিত্রটাকে আমি আল্লাহ দেখাবো। তাদেরকে বেশি তো কাজ নেই, দুটো কাজ, এক আল্লাহকে মানো, ইস্তেকামাত ঠিক রাখো। ইস্তেকামাত কি বলে দিয়েছি আমি, দু নৌকায় পা দিয়ে জীবন যাপনের নাম ইস্তেকামাত নয়। কিতাবটা খুলে দেখেন, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে तमाम বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগারের হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম শিঙার মধ্যে ফুঁক দিবে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, আমার আল্লাহ কিছু মানুষের ডান হাতে আমলনামাটা দিবে। এই ডান হাতে যারা আমলনামাটা পাবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ তাদেরকে দুটো নূর দিবে, দুটো আলো দিবে, দুটো জ্যোতি দিবে। একটা নূর তাদের আঙুলটা দিয়ে চমকাতে থাকবে, আর একটা নূর তাদের কপাল দিয়ে চমকাতে থাকবে। এই নূরটা নিয়ে, এই আলোটা নিয়ে, এই জ্যোতিটা নিয়ে তারা ছুটতে থাকবে, তাদের পরিবারের দিকে তারা ছুটতে থাকবে, তাদের আত্মীয় স্বজনের দিকে দেখাতে থাকবে, দেখো আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামাটা দিয়েছে, আল্লাহ আমাদেরকে দুটো নূর দিয়েছে, আলো দিয়েছে, জ্যোতি দিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার বিনিয়ামত শুধু দুটো নূর দেব এটা নয়, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দান করে দেব। এটা মৃত্যুর বিছানায় আল্লাহ বললেন যে তোদের জন্য যে সুসংবাদ ছিল সেই জান্নাত তোরা পাবি। আর অন্য আয়াতে আল্লাহ বলছেন কিয়ামতের দিনে তাদের ডান হাতে আমলনামা দেব, নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, দুটো আলো তাদেরকে দেব, আবার একটা জান্নাত। জোরে বলবে, এটা বলে না কেন? আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে? কি মনে হচ্ছে আমি কি ফাঁকি মারছি? এতক্ষণ আলোচনা হলো, কি মনে হলো? বুকে হাত দিয়ে বলেন যে ফাঁকি মেরে টাইম পাস করে চলে যাওয়ার লাইন করছি? আমি তথ্য দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, কিন্তু ফাঁকি যদি আপনারা মাঝখান থেকে মেরে দেন তাতে কিছু করার নেই। আপনারা ফাঁকি মানে মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ বলবেন, এটাই তো কাজ। কি ভাই কথা ঠিক না? মাঝে মাঝে একটু আলহামদুলিল্লাহ বলবেন। আরে গাড়ি তো হেল্পারই চালায়, ড্রাইভার তো পাশে বসে থাকে, কিন্তু হেল্পার গাড়ি চালায় না, নাম কিন্তু হেল্পার। তার মানে কিছু কাজ আছে, নাহলে নাম হেল্পার হলো কেন?
মাঝে মাঝে একটু খৈনি টইনি মুলে দেয়, মাঝে মাঝে বোতলের মুখটা খুলে দেয়। আবার অন্য বোতল না, এটা পানির বোতল রে ভাই, তুমি অন্যদিকে লিখছ কেন? একটু বোতলের মুখটু খুলে দেয়। তাহলে আপনাদেরকে একটু বক্তা বক্তৃতা দিবে, শ্রোতা বক্তৃতা দিবে না। শ্রোতা শুনতেই এসছে, তার নামই শ্রোতা, কিন্তু বক্তার বক্তৃতা দিতে শ্রোতা সহযোগিতা করবে। কি ভাই কথা ঠিক বলছি না? বলবো আপনাদের অ্যাক্টিভনেস, আপনাদের সক্রিয়তা বোধ, আপনাদের মনোযোগী, আপনাদের শোনার আগ্রহ বক্তার বক্তৃতা দিতে সহযোগিতা করবে। তাকে ভিতর থেকে একটা আলাদা একটা উজ্জীবিত করতে থাকবে। বক্তার একটা আনন্দের সাথে সে বক্তব্য দিবে। আলোচনা হবে তো নাকি? আগাবো তো একটু নাকি? কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান, একটু নড়ে চড়ে দেখি, আওয়াজ দেন দেখি। নারায়ে তাকবীর, আওয়াজ দেন নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এই জান্নাতি মানুষগুলোকে জিজ্ঞাসা করবে, কি লাগবে তোমাদের, কি চাও তোমরা, কি আশা তোমাদের আছে, কি তোমাদের আর দরকার আছে বলো। জান্নাতি মানুষগুলো আল্লাহর দিকে লক্ষ্য করে বলতে থাকবে, আল্লাহ কিছুই চাই না, সব কিছু আপনি দিয়েছেন, না চাইতে সব কিছু দিয়ে দিয়েছেন, নতুন করে কিছু আপনার কাছে চাই না, সব আমরা পেয়ে গেছি, আমাদের আর চাওয়া পাওয়া কিছু না। আবার জিজ্ঞাসা করবে, আল্লাহ কি চাও তোমরা বলো। জান্নাতি বান্দা বান্দিগুলো আল্লাহর দিকে লক্ষ্য করে বলবে, আল্লাহ আপনাকে দেখতে চাই। জোরে বল। জান্নাতি বান্দা বান্দিগুলো যখন এই কথা বলবে, আল্লাহ আপনাকে দেখতে চাই, আমার আল্লাহ 70,000 নূরের পর্দাটাকে উঠিয়ে দিবে, 70,000 নূরের পর্দা উঠে যাবে। জান্নাতি মানুষগুলো আল্লাহর দিকে তাকাবে, আল্লাহকে দেখবে, মাওলাকে দেখবে, পরওয়ারদিগারকে দেখবে, খোদাকে দেখবে। দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে তাকিয়ে 300 বছর আল্লাহর দিকে তাকিয়ে রয়ে যাবে। জোনাকির পোকা দেখেছেন? পিছনে একটা আলো জ্বলে। পৃথিবীর কোন গবেষণা কেন্দ্রে আজও পর্যন্ত গবেষণা করে প্রমাণ করতে পারেনি জোনাকির পোকার পিছনে আলোটা কেন জ্বলে, কিভাবে জ্বলে। আমেরিকা বলেন, লন্ডন বলেন, প্যারিস বলেন, জাপান বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, চীন বলেন, পৃথিবীর যত বড় বড় গবেষণা কেন্দ্রে আজও পর্যন্ত রিসার্চ করে গবেষণা করে প্রমাণ করতে পারে নাই জোনাকির পোকার পিছনের আলোটা কিভাবে জ্বলে, কেন জ্বলে। রেডিয়াম সিস্টেম, সেন্সর লাগানো আছে, কারেন্টের মাধ্যমে, জেনারেটরের মাধ্যমে, ইনভার্টার সিস্টেম, সোলার সিস্টেম, কিসের মাধ্যমে জ্বলে আজও পর্যন্ত প্রমাণ করতে পারে না। আমার আল্লাহ বলে জঙ্গল কিয়ামত পর্যন্ত বিনা তথ্যে জেনারেশন বাই জেনারেশন জ্বলছে। তাহলে জোনাকির পোকার পিছনের আলোটা যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ হচ্ছে তার সৃষ্টিকর্তা, তাহলে তিনি কেমন হবে। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আলোচনা অনেকটা পড়ে আছে। আল্লাহ পাক 31 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, আল্লাহ নিজে বলছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ তাদের দুনিয়াতে হেফাজতের দায়িত্বটা নিয়ে নি। কাদের দায়িত্ব? আল্লাহ দায়িত্ব কাদের নিচ্ছে?
আমাদের বললে হবে না, যারা আল্লাহকে এক বলে মেনেছে, ইস্তেকামাত ঠিক রেখেছে, তাদের দায়িত্ব নিবে। যদি আমরা সেভাবে চলি, আমাদের দায়িত্ব নেবে। কথা বলেন, কথা ঠিক বলছি। আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নিই, দুনিয়াতেও তাদের জিম্মাদারের দায়িত্ব নিই। হয়তো ভুল করতে পারে, ত্রুটি করতে পারে, খাতা করতে পারে, বাজে কাজ করতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে এসেছে, আমি মওলা আমার রাস্তায় ফিরে এসেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করেও তাদের জিম্মাদারের দায়িত্ব নিই। কিতাবটা খুলে দেখেন, ফারুক আযমের মতন মানুষ, আমিরুল মুমিনিনের মতন মানুষ, আল্লাহ কিভাবে বান্দাকে বন্ধু করে নেয়, দোস্ত করে নেয়, কিভাবে বান্দাকে কবুল করে নেয়, একটু চিন্তা করেন। হযরতে ওমর ফারুকের আমলে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে। হযরতে ওমর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটা যুবক ছেলেকে লক্ষ্য করে দেখে। যুবক ছেলেটার হাতের মধ্যে একটা বোতল। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবা হযরতে ওমর যুবকটার দিকে লক্ষ্য করে বলে, এটা কিসের বোতল? যুবকটা বলে, এটা সিরকার বোতল। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, ওই বোতলটা আমাকে বের করে দাও। কিন্তু আদেও বোতলটা সিরকার ছিল না, ওটা মদের বোতল ছিল। যুবকটা মদ্যপান করবে বলে বাড়ির দিকে বোতলটা নিয়ে যাচ্ছিল। আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ ভুল করেছি, ত্রুটি করেছি, খাতা করেছি, বাজে কাজ করেছি, নোংরা কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, এই ভুল আর করব না, এই ত্রুটি আর করব না। আল্লাহ ওমরের সামনে আমাকে লজ্জিত করো না, ওমরের সামনে আমাকে অপমানিত করো না, আমার ধর থেকে গর্দানটা আলাদা করে দিতে পারে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার বান্দা তোমার কাছে ভুল করেছে, তোমার বান্দা তোমার কাছে খাতা করেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হযরতে ওমর বলতে থাকে, বোতলটা বের করো। এতটাই রেগে গিয়েছে যুবক ছেলেটা, ভয়ে বোতলটা বের করে দিয়েছে। কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, যখন হযরতে ওমরের সামনে বোতলটা বের করেছে, আমার আল্লাহ ওই মদের বোতলটাকে ওই বান্দার তওবার ওসিলায় শুধু তওবা কবুল করেনি, আমার আল্লাহ তার হেফাজতের দায়িত্বটাও নিয়ে নিয়েছে। আমার আল্লাহ ওই মদের বোতলটাকে শিরকাতে পরিণত করে দিয়েছে। আল্লাহ তো মাফ করে ছেড়ে দিতে পারে, বান্দা কাঁদছিস তোকে মাফ করে দিলাম, যা। আল্লাহ বলছে, বান্দা যখন তুই চলে এসেছিস আমার বাউন্ডারির মধ্যে, এতক্ষণ ভটকে ছিলিস, শরিয়াত বিরোধী কাজের সাথে লিপ্ত ছিলিস, দ্বীন বিরোধী কাজের সাথে লিপ্ত ছিলিস, ইসলাম বিরোধী কাজের সাথে লিপ্ত ছিলিস, শরিয়াত বিরোধী কর্মের সাথে লিপ্ত ছিলিস, ছেড়ে দিয়ে রেখেছিলাম। কিন্তু যখন তওবা করে ইস্তেগফার করে যখন ফিরে গন্ডির মধ্যে চলে এসেছিস, এবার আমার দায়িত্ব হয়ে গেছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমার দায়িত্ব হয়ে গেছে তোর হেফাজত করা। কি বলছি বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আল্লাহ নবী, আল্লাহ রাসূলের একজন সাহাবা, একটা উট একটা ফসল নষ্ট করে দিচ্ছে, বুখারীর riwayat, বিরাট হাদিস। আমি খুব সংক্ষেপে বলছি কথাটা, কেমন হেফাজত করে আল্লাহ বান্দাকে। এই উটটা ফসল নষ্ট করে দিচ্ছে, ফসলের মালিক যিনি ফসল লাগিয়েছেন, জমি লাগিয়েছেন, তার তো জমিতে ফসলের প্রতি একটা দরদ থাকবে। আপনারা তো জানেন, সব এলাকার মানুষ আলহামদুলিল্লাহ কষ্ট করেন, মেহনত করেন। এখন যদি কেউ এসে আপনার ফসল নষ্ট করে দেয়, গরু ছাগলে, আপনার রাগ হবে না? আপনি তো তাকে তাড়াতে চাইবেন, সে মাঠের বাইরে যেন চলে যায়, এটা তো আপনার প্রচেষ্টা থাকবে। ওই উটটা ফসলগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই বেচারা কি করেছে, উটটাকে তাড়াবার জন্য একটা পাথর ছুঁড়েছে।
পাথরটা উটটাকে না লেগে পাশে উটের মালিক ছিল, তার মাথায় গিয়ে লেগেছে, উটের মালিকটা মারা গেছে। খুব ভালো করে বুঝবেন, হাদিস বলছি কেমন আল্লাহ হেফাজত করে, এটা দলিল দিচ্ছি আপনাকে। এটা বুখারীর রিওয়ায়াত, মুসলিমের রিওয়ায়াত, আবু দাউদের রিওয়ায়াত, তিরমিজির রিওয়ায়াত, ইবনে মাজার রিওয়ায়াত। সেই যুগটাও হযরত ওমর ফারুকের যুগ, আমিরুল মুমিনিনের খেলাফতের শাসন। গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করছে হযরত ওমর। তৎকালীন যুগে তাকে বিচার দেওয়া হয়েছে যে আমার পিতার কোনো দোষ ছিল না, ইনি পাথরটা মেরেছে, পাথর মারতে আমার পিতা মারা গেছে। যেহেতু উনার কোনো দোষ নেই, সেহেতু ইসলামের আইন হচ্ছে কেসাসের বদলে কেসাস। যদি কাউকে তার দোষ নেই কিন্তু কেউ যদি মেরে দেয়, এটা যদি প্রকাশ হয় যে ইনার দোষ নেই, ইনাকে মেরে দেওয়া হয়েছে, তার জানের বদলে আর একটা জান দিতে হবে, অর্থাৎ যে মেরেছে তার মৃত্যুদণ্ড হবে। এটা শরিয়া আইন। অনেক বড় ইবারত, অনেক বড় ঘটনা, আমি একদম সংক্ষেপে বলছি। মৃত্যুদণ্ড তার ঘোষণা হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারায় দাঁড়িয়ে আছে নবীর শরীর, খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে আছে, আমিরুল মুমিনিন দাঁড়িয়ে আছে, হযরতে ওমর দাঁড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে বলছেন, ঠিক আছে, আমার তো মৃত্যুদণ্ড আপনি ঘোষণা দিয়েছেন, আমার যেটা শাস্তি আমাকে পেতে হবে, আমার ভুল হয়েছে, আমার শাস্তি এটা, শরিয়ার আইন ভিত্তিক আমার মৃত্যুদণ্ড। কিন্তু আমার কাছে একটা আমানত আছে, এই আমানতটা কেবল আমিই জানি, একজন ব্যক্তি আমাকে রাখতে দিয়েছে। আমি যদি তার আমানতটা ফিরিয়ে না দিই, তার বড় ক্ষতি হবে, আর আমি যদি না যাই, কেউ আমানতটা তাকে দিতে পারবে না। আপনি মৃত্যুদণ্ড আমাকে দেন, কিন্তু আমাকে একটু মহলাত দেন, একটু সময় দেন, আমি তার আমানতটা যেন ফিরিয়ে দিতে পারি। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবার সামনে দাঁড়িয়ে আছে, খলিফাতুল মুসলিমিনের সামনে দাঁড়িয়ে আছে, আমিরুল মুমিনিনের সামনে দাঁড়িয়ে আছে। হযরত ওমরের দিকে লক্ষ্য করে বলতে থাকে, একটু আমাকে সময় দেন, একটু আমাকে টাইম দেন, একটু আমাকে মহলাত দেন, আমি তার আমানতটাকে তাকে পৌঁছে দিই। কেন আমি যদি বাড়িতে না যাই, তার আমানতটা কেউ দিতে পারবে না। আমি কেবলমাত্র তার আমানতটাকে শুধু সংরক্ষিত করি না, কেবল আমারই সন্ধানে আছে, আর কেউ জানে না তার আমানতটা কোথায় আমি রেখেছি। একটু যদি আপনি সময় দেন, আমি তার আমানতটাকে দিয়ে আপনার দরবারে হাজিরা দেব। হযরত ওমর বলতে থাকে, খলিফাতুল মুসলিমিন বলতে থাকে, আমিরুল মুমিনিন চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, আমি আপনাকে সময় দিতে পারি, আমি আপনাকে টাইম দিতে পারি, কিন্তু এই জায়গায়, এই মদিনাতুল মুনাওয়ারার বুকে কাউকে আপনার জিম্মাদারের দায়িত্বটা নিতে হবে। কথা কিছু বুঝতে পারছেন? আপনি যে চলে যাবেন, কাউকে জিম্মাদারি দায়িত্ব নিতে হবে, তাহলে আপনি যান। মদিনাতুল মুনাওয়ারা, আননোন পারসন, কেউ তাকে চেনে না, কেউ উঠছে না, সে যেন একটা ভিক্ষুকের ন্যায় দাঁড়িয়ে আছে। যদি কেউ আমার জিম্মাদারি নেন, আমি তার আমানতটা পৌঁছে দিতে পারি। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে উঠেছে। বৃদ্ধ প্রবীণতম রাসূলের সাহাবা মদিনাতুল মুনাওয়ারায়, কেউ তার মোহলাত দিতে চায় না, কেউ তার জিম্মাদারের দায়িত্ব নিতে চায় না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, আপনি জানা ওমর ফারুকের দিকে লক্ষ্য করে বলে, ওনার জিম্মাদারের দায়িত্বটা আমি হুযায়ফা নিজে দায়িত্ব নিলাম, আপনি তাকে ছেড়ে দেন, সে আমানতের মালটা যেন তার কাছে পৌঁছে দিতে পারে, এর জন্য আপনি তাকে মোহলাত দিয়ে দেন, আমি হুযায়ফা তার জিম্মাদারের দায়িত্ব নিয়ে নিলাম। দীর্ঘ সময় কেটে গেছে, আর ওই লোক আসে। অনেক ইবারত আছে, আমি খুব সংক্ষেপে বলছি, কেন আলোচনা তোমার পড়ে আছে ওইদিকে।
লং টাইম আর ফিরছে না, আর আসছে না। হযরতে ওমর এবার আলোচনা করছে, কোথায় গেল হুযায়ফা? তুমি যার জিম্মাদারের দায়িত্ব নিলে তাকে চেনো না, জানো না। জিম্মাদারের দায়িত্ব নিয়ে নিলে আর তো আসছে না। এখনকার যুগের মতো হোয়াটসঅ্যাপ তো নেই, এই কোথা আছিস চলে আয়, আর মিস কল দিয়া ডাকারও যুগ নেই, আর ইমোতে ভিডিও কল করে এইখানে আছি রে, মিথ্যে কথা বলিনি, এই দেখ আমি মার্কেটে। এক প্রান্তের খবর আর এক প্রান্তে পৌঁছাতে গেলে মাথা খারাপ। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন বসে আছে, আমিরুল মুমিনিন বসে আছে। হযরতে ওমরের সামনে ওই মানুষটা এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। লক্ষ্য করে দেখো এই মানুষটা দাঁড়িয়ে আছে, কিতাবটা খুলে দেখেন, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বানোয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা বলে যায়। পরিষ্কার বুখারীর রিওয়ায়াত বলছি, মুসলিমের রিওয়ায়াত বলছি, আবু দাউদের রিওয়ায়াত বলছি, তিরমিজির রিওয়ায়াত বলছি, ইবনে মাজার রিওয়ায়াত বলছি। ওই মানুষটা ওখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে হযরত ওমর বলতে থাকে, আপনি যে তার জিম্মাদারের দায়িত্ব নিয়েছিলেন তিনি চলে এসেছে, এই দেখেন। কিন্তু একটু আপনার কাছে আমার প্রশ্ন, আপনি চিনেন না তাকে, আপনি জানেন না তাকে, একজন আননোন পারসন, একজন অপরিচিত মানুষ, তার জিম্মাদারের দায়িত্বটা আপনি কেন নিলেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের সামনে সেদিনে চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, এটা মদিনাতুল মুনাওয়ারা, এটা মুস্তাফার শহর, এটা তাজেদারে হারামের শহর, এটা মদিনাতুল আলীর শহর, এটা ইমামুল মুরসালিনের শহর। আজকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাঁড়িয়ে একজন মানুষ রাসূলের শহরে দাঁড়িয়ে মুস্তাফার শহরে দাঁড়িয়ে জিম্মাদারের দায়িত্বের লোক খুঁজছে, কিন্তু কাউকে পাচ্ছে না। আমি আমার নবীর শহরের ইজ্জতের দিকে লক্ষ্য করে আমি তার জিম্মাদারের দায়িত্ব নিয়েছিলাম। একটু জোরে বলুন, এটা মদিনা। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, মেয়েদের পুকুরে গোসলের জায়গা আলাদা হবে, ছেলেদের গোসলের জায়গা আলাদা হবে। মেয়েরা যে জায়গায় গোসল করবে সে জায়গাটা ঘেরা থাকবে, একই জায়গায় ছেলে মেয়ে গোসল করছে, মুসলমানের বাচ্চা। কথা ঠিক না? ঠিক বন্ধ করুন। একটা মেয়ে একা জাহান্নামে যাবে না, সাথে চারটে করে নিয়ে যাবে। হুজুর কি বলছেন? চারটে? আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমি কেন? ও জাহান্নামে যাবে না মামু, হাওয়া খারাপ। আপনি আমি নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেল, লাভ নেই। আল্লাহর রাসূল বলছেন একটা মেয়ে যদি সে জাহান্নামী হয়, সঙ্গে তার বাপ যাবে, তার ছেলে যাবে, তার ভাই যাবে, তার স্বামী যাবে, এই চারজনকে ধরে বেঁধে নিয়ে যাবে। কেন? চারজনই তাকে গাইড করে। কি ভাই কথা ঠিক বলছি না? বলছি তাহলে খুব ডেঞ্জারাস ব্যাপার। আল্লাহ মাফ করে, পরিবার ঠিক রাখেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। শেষ কথা বলছি আপনাদেরকে খেদমতে আপনাদের কাছে শেষ কথাটা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ নাযিল করতে থাকে। এই পয়েন্টটা আলোচনা করছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমার আল্লাহ জানিয়ে দেয় আমি দুনিয়াতেও তাদের হেফাজতের দায়িত্ব নিই, আখিরাতেও তাদের হেফাজতের দায়িত্বটা নিয়ে নিই। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে। হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা উদাহরণ দিচ্ছিলাম। কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো বদকার দেখিয়েছো, খারাপটাকে দেখিয়েছো, নোংরাটাকে দেখিয়েছো, কিন্তু আমার বনি ইসরাঈলের মধ্যে সব থেকে নেককার মানুষটাকে দেখতে চাই, সব থেকে ভালো মানুষটাকে দেখতে চাই। আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার জানিয়ে দেয়, নির্দিষ্ট দিন বলে দিলেন, নির্দিষ্ট সময় বলে দিলেন। সেই দিন যেখানে সকালে দাঁড়িয়েছিল মুসা নবীকে বললেন অমুক দিনে বিকেলে গিয়ে দাঁড়িয়ে থাকো।
লক্ষ্য করে দেখে যে মানুষটা সেই দিনে সকালে ঘরের মধ্যে প্রবেশ করছিল, আজকে সেই মানুষটা ঘর থেকে বেরিয়ে আসছে। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, মুসা তোমার বনি ইসরাঈলের সব থেকে নেককার বান্দা হচ্ছে এই বান্দাটা। কোন বান্দা? যাকে রিজেক্ট করে দিয়েছিল, যাকে ডিলিট করে দিয়েছিল, যাকে আনইনস্টল করে দিয়েছিল, যাকে বাদ দিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে একে নিলে কবে? আল্লাহর দিকে তাকিয়ে মুসা নবী বলছে একে নিলে কবে? আল্লাহ বলছে মুসা, সেদিনে সকালে কি দেখেছিলে? তার সাথে একটা বাচ্চা ছেলে ছিল। বলে আল্লাহ দেখেছি। বাচ্চা ছেলেটা ঘরের মধ্যে গিয়ে প্রশ্ন করে, আব্বা আগুনের তো অনেক ক্ষমতা, আগুনের থেকে কি কিছু বড় আছে নাকি? পিতার দিকে লক্ষ্য করে বাচ্চা ছেলেটা প্রশ্ন করে, আব্বা আগুনের থেকেও কি কিছু বড় আছে নাকি? পিতা বাচ্চার উত্তরে বলতে থাকে, অবশ্যই আগুনের থেকেও বড় হচ্ছে পানি, পানি আগুনকে নিভিয়ে দেয়। আবার প্রশ্ন করে, আব্বা পানি তো অনেক ক্ষমতা, পানি আগুনকে নিভিয়ে দেয়, এই পানির থেকেও কি কিছু বড় আছে নাকি? পিতা উত্তরে বলতে থাকে, অবশ্যই পানির থেকেও বড় হচ্ছে হাওয়া, হাওয়া পানিকে উত্তাল করে দেয়। আবার প্রশ্ন করে, আব্বা হাওয়ার তো অনেক ক্ষমতা, পানিকে উত্তাল করে দেয়, কিন্তু এই হাওয়ার থেকেও কি কিছু বড় আছে নাকি? প্রশ্নের উত্তর আসে, অবশ্যই হাওয়ার থেকে বড় হচ্ছে পাহাড়, পাহাড় হাওয়ার গতিবেগটাকে রদ করে কমিয়ে দেয়। আবার প্রশ্ন করে, আব্বা পাহাড়ের তো অনেক ক্ষমতা, পাহাড়ে এর থেকেও বড় কিছু আছে নাকি? প্রশ্নের উত্তর যখন দিতে যাবে, পিতার চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়, চোখ ভরা পানি নিয়ে গে সন্তানকে চুমা দিতে দিতে আওয়াজ দিয়ে বলতে থাকে, ওই পাহাড়ের থেকেও যদি কিছু বড় থাকে, তোর পিতার গোনা, তোর পিতার খাতা, তোর পিতার বাজে কাজ, তোর পিতার শরিয়ত বিরোধী নাফরমানি ওই পাহাড়ের থেকেও বেশি বড়। আমার অবুঝ বাচ্চা প্রশ্ন করে, আব্বা তোমার গোনার থেকেও কি কিছু বড় আছে নাকি? বাচ্চার প্রশ্নের উত্তর দিতে গিয়ে পিতা চিৎকার আওয়াজ দিয়ে বলে, আমার গোনার থেকেও যদি কিছু বড় থাকে, তোর আল্লাহর রহমত, তোর আল্লাহর রহমত, তোর আল্লাহর রহমত। আমি আল্লাহ এই কথাটা শোনার পরে থাকতে পারি নাই, তার জীবনের সব গোনাকে মাফ করেছি। শুধু মাফ করেছি এটা নয়, গোনাগুলোকে নেক কাজের দ্বারাই পরিবর্তন করে দিয়েছি। সেই দিনে আমি আল্লাহ তাকে বদকার হিসাবে ঘরের মধ্যে প্রবেশ করিয়েছিলাম, আর আজকে সব থেকে নেককার হিসাবে আমি আল্লাহ তাকে ঘর থেকে বের করে দিলাম। ফিরে আসতে হবে না? হবে না? তাহলে কোন আয়াত দিয়ে কথা? দুটো আয়াত। একটা হচ্ছে সূরাতুল হামিম ফুসিলাত 41 নম্বর সূরা 31 নম্বর আয়াত, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আরেকটা আয়াত সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 135 নম্বর, আল্লাহ বলছে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতা, যদি তোরা অশ্লীল কাজ করেও ফেলিস, আমাকে যদি ডাকিস, আমি আল্লাহ তোদেরকে মাফ করব। মিটে গেল আলোচনা। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। অনেকে পরে এসেছেন, তারা হয়তো বুঝতে পারবেন না। প্রথম আয়াতের দ্বারা 30 নম্বর আয়াত দিয়ে বুঝিয়েছি, দুটো জিনিসের উপরে ইস্তেকামাত ঠিক রাখেন। এক, আল্লাহকে বিশ্বাস করেন, ইস্তেকামাতের জায়গায় মজবুতি আনেন। আলা তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম, আল্লাহ ফারিস্তাদেরকে পরিপূর্ণ করে চতুর্দিক থেকে ঘিরে রাখবে। মওতে, কবরে, হাসরে ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেবে। বিদায় নেই, আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম। আমার পীরজাদা ভাই আসবে, আলোচনা করবে। ইয়া নবী সালাম। থাকতে হয় কমিটি, কেউ কোথায় স্লিপ রাখতে হয়। সব বিরিয়ানি নিয়ে ব্যস্ত নাকি বাবা?
একটু আগে আগে এসে পরিবেশটা তৈরি করেন। পিজ্জাদা ভাই আসবে, আলোচনা করবে। কিছু কথা আপনাদের খেদমতে বলেছি, কি ভাই রাগ করেছেন নাকি আমার কথায়? আমার আলোচনা বোঝা গিয়েছে তো আপনাদের? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। কোন আমার আলোচনার মধ্যে কি কোনো প্রশ্ন আছে আপনাদের? হ্যাঁ, যে এটা বুঝতে পারিনি করবেন। আমি বোঝাতে এসেছি, আমি বুঝতে না পারলে এটা আমার ডিসক্রেডিট, আর আপনি বুঝতে না পারলে আপনার ডিসক্রেডিট। কি ভাই কথা ঠিক না? একটা হচ্ছে বোঝানো আর একটা বোঝা, দুটোর মধ্যে আপনার আমার সম্পর্ক। আমি বোঝাবো, আপনি বুঝবেন। আপনি বুঝতে না পেরে যদি চলে যান, এটা আপনি ডিসক্রেডিট হয়ে গেল আপনার। আর আমি যদি বোঝাতে না পেরে চলে যেতে, তাহলে আমার ডিসক্রেডিট হয়ে গেল। কি ভাই নাকি না ভুল বল না? আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ নিয়ামত দেন, মর্যাদার অধিকারী, মার্তাবার অধিকারী বানিয়ে দেন। সকলে বলেন আমিন। রাসূলের শানে দাঁড়িয়েছি, কি ভাই আপনার খুশি না বেজার? খুশি না বেজার? কে কে খুশি একটু হাতটা তুলে দেখান দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যখন এসেছিলাম সীমিত মানুষ, এখন তো মোটামুটি প্যান্ডেলটা প্রায় ভরে গিয়েছে। একটা আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। মুসলমানের মতন দিল খুলে আওয়াজ দেন, নারে তাকবীর। সকলে মিলে একসাথে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসনাকে মুজাদ্দিদ জামান, মাসনাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। আমরা সিলসিলায়ে ফুরফুরা মতবাদের উসুলের নীতির মানুষ, কথা ঠিক না? প্রত্যেকটা দলমতকে আমরা সম্মান দেব, ইজ্জত করব, তাজিম করব। আহলে সুন্নাতুল জামাতের মতে যাদের আকীদা সঠিক, সুন্নাহ ভিত্তিক কথা বলবে, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, কথা ঠিক না? আমরা কারোর উপরে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করি না, কিন্তু কিছু আলেম ওলামা বেরিয়েছে, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে দেখা যায় ভাইরাল হওয়ার জন্য একটু পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার প্রবণতা তৈরি হয়েছে। কি ভাই কথা ঠিক না? আপনি কোনো মাসলা যদি না মানেন, কোনো অসুবিধা নেই, আপনি চলেন না আপনার মতো। এ তো জুজিয়াত ফুররিয়াত মাসলা। কাউকে একটা মাসলা ভালো লেগেছে, সে বেশি করেছে। কাউকে একটা আমল ভালো লেগেছে, সে ওই আমলটা বেশি করেছে। কি ভাই কথা ঠিক না? তার মুরিদ, তার ভক্ত, তার ভালোবাসার মানুষটা সেই আমলটা বেশি করে। আপনি হয়তো ভালো লাগে না, আপনি করবেন না, কিন্তু ফতোয়াবাজি করে সমাজে বিশৃঙ্খলা করছেন কেন? দ্বন্দ্ব করছেন কেন? ফতোয়া যদি তোমাদের কাছে মাসলা থাকে, দলিল থাকে সেই মাসলার, তাহলে আমরা যে এত বছর ধরে একটা মাসলা করে আসছি, আমরা কি হাওয়ায় কারবার রেখে দিয়ে গেছে নাকি আমাদের আকাবিররা? কি মনে করছেন তাহলে আমাদের কাছে যোগ্য দলিল নাই? মনে রাখবেন, যে কটা পয়েন্টের উপরে আমরা দাঁড়িয়ে আছি, প্রত্যেকটাই সুন্নাহ ভিত্তিক দলিল আমাদের কাছে ইনশাআল্লাহ আছে। কোন মাজারে গেছে, কোন কবরে গেছে, ফুল দেখেছে, চাদর দেখেছে, আগরবাতি দেখেছে, মোমবাতি দেখেছে, হাজত দেখেছে, মানত দেখেছে, নাজরের নিয়াজ দেখেছে, সেটা ফিট করে ফুরফুরা শরীফে লাগাচ্ছে, কথা ঠিক না? ঠিক না? সোনা মাপার দাড়ি পাল্লা আলাদা, লোহা মাপার দাড়ি পাল্লা আলাদা। আপনি ফুরফুরা শরীফে লাগাচ্ছেন কেন? যেখানে হয় সেখানের বিরোধিতা করেন, এটা তো আমরাও বিরুদ্ধে। এখনো পর্যন্ত ইনশাআল্লাহ ফুল চাদর তো দূরের কথা, একটা আগরবাতির ধুলো আমার দাদা পীরের মাজারে দেখাতে পারবে না। এই ভাই এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান জনাব পীরজাদা ভাইজান হুজুর, জনাব পীরজাদা ভাইজান হুজুর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই এসেছে, একটা শুধু কথা বলে দিয়ে চলে যাব। মুজাদ্দিদে জামানের মাসলাকের নীতির জায়গায় মজবুতি আনেন। মুজাদ্দিদে জামান একজন ছিলেন, তার 5 জন আওলাদ ছিল। 5 জনের 32 জন আওলাদ ছিল। বর্তমানে 20 জন হায়াতে আছে, 12 জন ইন্তেকাল করেছেন। এই 32 জনের, এই যে দু ভাই দাঁড়িয়ে আছি, এরকম জেনারেশন 88 জন ঘুরছে। 32 জনের 88টা আওলাদ। এই কথা কিছু বুঝতে পারছেন না? সব মুজাদ্দিদে জানেন আওলাদ, দাদা পীরের খুন রক্ত বিলাট, সেই বংশের মানুষ, কিন্তু মত 5 রকম। কি ভাই কথা ঠিক?
মত 5 রকম। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া খুলে এই কুরাইশি এক বললে ওই কুরাইশি আরেক বলছে, এই হাশেমি এক বললে ওই হাশেমি আরেক বলছে, এই সিদ্দিকী এক বললে ওই সিদ্দিকী আরেক বলছে। মুরিদরা চিন্তা করছে কাটটা লিবি আর কাটটা বাদ দিবি, সবাই তো পীরে দাও না। কি কথা ঠিক বলছি না? মুরিদের মাথা ঘুরছে। স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি, 5টা পীরের আওলাদ আপনার বুকে থাকবে, কলজেই থাকবে, আপনার অন্তরের মধ্যে থাকবে, কিন্তু নীতি আপনার কোন পীরজাদা নয়, নীতি আপনার মুজাদ্দেদে জামানের থাকবে। তিনি তানার ওসিয়াতের 25 নম্বরে বলছেন, আমি বিভিন্ন পীর মাশায়েখ, ওলি আউলিয়া, দরবেশ, কুতুব, আবদালদের দরবারে গিয়েছি। যাওয়ার পরে দেখি হাক্কানি পীর মাশায়েখরা মারা যাওয়ার পরে তাহাদের অযোগ্য পুত্ররা তাহাদের গদিতে বসিয়া পীর মুরিদি করিতে থাকে। অতএব আমার ভয় হয় আমার পুত্র, আমার পৌত্র, আমার খলিফা তাদের মধ্যে এরূপ না হইয়া যায়। যাদেরকে শরিয়াত মোতাবেক পাবেন তাদের কাছে যাবেন, যাদেরকে শরিয়াত মোতাবেক পাবেন না তাদের থেকে দূরে থাকবেন। কোন পীরজাদা যদি একটা বক্তব্য দেয়, এটা তার ব্যক্তিগত মত, সে দিতে পারে, কিন্তু ওই বক্তব্যটা দাদা হুজুরের নামে চালাতে গেলে দাদা হুজুরের নীতি উসুলের সাথে মিল থাকতে হবে। আপনার যদি তার বক্তব্য ভালো লাগে আপনি নিন, আমি বিরুদ্ধে নয়, কিন্তু দাদা হুজুর 5 হুজুর ফিট করলে দাদা হুজুর 5 হুজুরের নীতি অনুযায়ী কথাটা থাকতে হবে, নালে ফিট করতে দেব না। তাহলে আপনার মত বলে আপনাকে চালাতে হবে। কি কথা ঠিক বলছি না? আমার কথা রাগ করলেন রে বাবা, ভাইকে দাঁড় করি আর কথা নয়, বিদায় নেই। গুনাহগারের জন্য দোয়া করবেন, যেহেতু সালাতুস সালামে দাঁড়িয়েছি, একটা শুধুমাত্র করি, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मिराज वाले आसियों के लाज वाले या नबी या रसूल या हबीब सलावतुल्लाह। সকলে আগে আগে এসে বসেন। বালাগাল উলা বিকামালিহি। আসসালামু আলাইকুম। একটু মহব্বতে তাকবীর দেন তো, নারে তাকবীর, একটু মহব্বতে নারে তাকবীর।